রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম কমার কোনো লক্ষণ নেই। এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। সরবরাহ ঘাটতির অজুহাত দেখানো হলেও বাজারে নেই নজরদারি, ব্যবসায়ীদের জবাবদিহি। এদিকে ওঠানামার মধ্যে আছে সবজির দাম। তাপপ্রবাহের সময় খামারে মুরগি মারা যাওয়ার খবর আসে বিভিন্ন জায়গা থেকে। এর প্রভাব পড়ে মাংস ও ডিম উৎপাদনে। সরবরাহ কমার অজুহাতে বেড়ে যায় মুরগি ও ডিমের দাম। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও সেই দাম কমার কোনো লক্ষণ নেই। শুক্রবার রাজধানীর বাজারে ডিমের ডজন বিক্রি হয় ১৪৫ থেকে ১৫০ টাকায়। ব্রয়লারের কেজি এখনও ২২০ থেকে ২৩০ টাকা। সোনালির কেজি নামছে না ৩৮০ টাকার নিচে। সরবরাহ অনেক কম এবং দাম বাড়ার কারণ বসতে ক্রেতাও কম, নাই কইলেও চলে, বুঝছেন? কিন্তু মূলত কারণটা আসলে আড়তদার যারা আছে তারাই বলতে পারবো। বর্তমানে আমরা বিক্রি করতেছি লাল ডিম ১৪৫ টাকা, সাদা হইলে ১৩৫ টাকা। আমরা যারা ব্যাচেলার থাকি তাদের জন্য ডিম একমাত্র সম্বল। তাও যে অবস্থা, মানে কিছু বলার নাই। দাম বাড়বে, আমরা কিছু বলার তো কিছু নাই, কার কাছে বলবো? এদিকে কাঁচামরিচের দাম সামান্য কমলেও এখনও বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। আলুর কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং ৭০ টাকার কমে পাওয়া যাচ্ছে না পেঁয়াজ। আলু আগে কিনতাম ৩০ টাকা করে, এখন ৫০ টাকা করে কিনা লাগে। অভিযোগ করে লাভ নাই, এটা তো অভিযোগ করলে কোনো ফায়সালা তো হবে না। যানবাহনের খরচের কারণে সবজির দাম একটু বেশি পড়ে যায় কেজিতে। আর অত জায়গা থেকে বেগুন উঠায় আপনি মনে করেন যারা কৃষকেরা যেখান থেকে উঠায় ওখান থেকে আপনি ২০ থেকে ৩০ টাকা বেগুন কেজি। তবে নাগালের মধ্যেই আছে বেশিরভাগ সবজি। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পটল ৪০, ঢেঁড়স ৩০ থেকে ৪০ ও করলা পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজিতে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।